নেতাজিকে শ্রদ্ধা জানাতে নেতাজি ভবনে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ছবি দেখাবো আপনাদের। ক্যামেরা ঢুকছে হ্যাঁ ঠিক আছে, আর হাত দিতে হবে এনাফ। গাড়িটাকে বের করে গাড়িটাকে বের করে নিতে পারো, গাড়িটা বের করে নি। দ্রৌপদী মুর্মু আর তাকে স্বাগত জানাতে বিশেষ চমক রাজ্য সরকারের। এদিন বিকেল 4:50 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি, কিন্তু তার আগে তিনি বিমানবন্দর থেকে নেমে সোজা চলে গিয়েছেন নেতাজি বাসভবনে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তারপরেই সরাসরি যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে বিকেল 4:50 রয়েছে একটি সম্বর্ধনা অনুষ্ঠান এবং সেই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সঙ্গে থাকবেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি। আর সেখানেই রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য রাজ্যের তরফে একটি বিশেষ সাঁওতালি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের পুরোভাগে রয়েছেন স্বয়ং মন্ত্রী বীরবাহা হাসদা। পাশাপাশি দুটি বিশেষ গানেরও অনুষ্ঠানের পরিবেশন করা হবে এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য ধনদণ্ডে পুষ্পে ভরা এবং বাংলার মাটি বাংলার জল এই দুটি গান গিয়ে স্বাগত জানানো হবে রাষ্ট্রপতিকে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, এই মুহূর্তে রাষ্ট্রপতি পৌঁছে গিয়েছেন নেতাজি বাসভবনে, কি জানতে পারছো? বলি যে নেতাজি ভবন যেটা এলগিন রোডে, সেই এলগিন রোডে পৌঁছেছেন এবং নেমেই তিনি গাড়িতে থেকে নেমেই তিনি নেতাজির যে গাড়ি, অর্থাৎ যে গাড়িতে করে নেতাজি দেশের বাইরে চলে গেছিলেন সেই গাড়িটি আছে নেতাজি ভবনে রাখা আছে। সেই নেতাজি ভবনে সেই গাড়িটি দেখেন তিনি এবং তিনি ওখানকে তাকে আজকে যখন নেতাজি ভবনে আসেন তখন তাকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং গাড়িটি তিনি দেখেন, গুটিয়ে দেখেন গাড়িটি অনেকক্ষণ ধরে তিনি লক্ষ্য করেন। কারণ এই গাড়িটি যে DIGI-CABLE 7169 এই গাড়িতে করে নেতাজি দেশ ছাড়া হয়েছিলেন, অর্থাৎ মহানিষ্ক্রমের পথে গেছিলেন। এই গাড়িতে করে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন তার শিশির কুমার বসু, তার কাকা। অর্থাৎ এই গাড়িটি দেখা আছে এবং গাড়িটি দেখেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি নেতাজি ভবনে ঢুকেছেন এবং নেতাজি ভবনে গিয়ে তিনি নেতাজির বিভিন্ন ছবি, নেতাজির সম্পদের পুস্তিকা সেগুলো তিনি দেখবেন। এখানে তার থাকার কথা যে 8 ঘন্টা থাকার কথা এবং এই প্রথম তিনি রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কলকাতায় এলেন। কলকাতায় যে তিনি 11:55 নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন এবং এয়ারপোর্টে তাকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল থেকে স্বাগত জানান। তারপরে তিনি হেলিকপ্টারে আসেন রেসকোর্স এবং রেসকোর্স থেকে সরাসরি চলে আসেন নেতাজি ভবনে এবং এটাই তার প্রথম একদম যে কলকাতায় এসে কিন্তু প্রথম তার আসা হচ্ছে নেতাজি ভবনে এবং এখান থেকে তিনি নেতাজির সম্পর্কিত যে প্রদর্শনী এবং তিনি তার পরিবারের নেতাজির পরিবারের লোকেদের সঙ্গে তিনি কথা বলতেন এবং তারপরে এখান থেকে সরাসরি চলে যাবেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। জানো যে রবীন্দ্রনাথের সেই বিভিন্ন রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি ওখানে বিভিন্ন প্রদর্শনী আছেন, রবীন্দ্রনাথের পুস্তিকা আছে এবং সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি সেখানে রবীন্দ্রনাথের সম্পর্কে তিনি যে প্রদর্শনশালা আছে সেগুলো তিনি ঘুরে দেখবেন এবং সেখানেও কিছু সময় এবং তারপরেই তিনি চলে যাবেন রাজভবন। বিকেলে যেন রাজ্য সরকারের সম্বর্ধনা অনুষ্ঠান আছে নেতাজি ধরে। অর্থাৎ এইটাই কিন্তু তিনি কলকাতায় নেমে তিনি প্রথম কিন্তু এখানেই এলেন নেতাজি ভবনে এবং এই মুহূর্তে তিনি রয়েছেন নেতাজি ভবনে রয়েছেন, তিনি ঘুরে দেখছেন। আমরা আছি এখানে বাইরে, কিন্তু তিনি ভিতরে গিয়ে অর্থাৎ নেতাজি দিয়ে সিঁড়ি দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ
1941 সালের 16 থেকে 17 জানুয়ারি রাতে নেতাজি এই বাড়ি থেকে কিন্তু এলগিন রোডের এই বাড়ি থেকে কিন্তু যে মহানিষ্ক্রমের পথে গেছিলেন এবং সেই বাড়িতে তিনি আজকে এসেছেন এবং তিনি এই মুহূর্তে যাচ্ছেন নেতাজি যে ঘরে থাকতেন, নেতাজির যে কালেকশন গুলো আছে, নেতাজির সমস্ত কিছু তিনি দেখবেন এবং দেখার পরে এখানে একটু সময় লাগবে, প্রায় আধ ঘন্টা সময় লাগবে এবং তারপরেই তিনি এখান থেকে রওনা হবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ রাজীব। আমরা দেখতে পেলাম নেতাজি ভবনে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন নেতাজি মূর্তিতে এবং যেমনটা আমরা জানতে পেরেছি আজই কিন্তু বঙ্গে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তার আজকে ঠাসা কর্মসূচি রয়েছে, আমাদের সেই দিকেই নজর থাকবে কি কি কর্মসূচি পালন করছেন তিনি। আমরা আবারও আপডেট দেবো আপনাদের, তার জন্য অবশ্যই নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়।